আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, শোনাবো এবং যারা নতুন পুলিশ অফিসার হিসাবে রাজ্য পুলিশের পিএসআই হিসাবে কাজে যোগ দিচ্ছেন তাদেরকেও আমরা বোঝাতে চাই, শোনাতে চাই যে এই ধরনের কাজ লোভে পড়ে কিন্তু কখনো করতে যাবেন না। লোভটাকে সংবরণ করবেন। আমাদের কাছে খবর এসছে সেটাই আমরা করছি। কারোর বিপক্ষে আমরা পক্ষে বা বিপক্ষে আমরা এই কথাটা বলতে চাই না। আমাদের কাছে খবর এসছে কারণ আমরা মনে করি যে আরও যে পুলিশে পিএসআই যারা প্রফেশনাল পিরিয়ডে থাকেন তারা তো পুলিশে ঢুকেই বিভিন্ন রকমের হাতছানি তাদের ডাক দেয়। সেই হাতছানিতে কখনো পা দেবেন না। এবার আপনারা জানতে চাইছেন যে কেন আমরা এই কথাটা বলছি। মাস কয়েক আগেই যেটা দেখবেন কোনো খবরে আসেনি এবং সম্পূর্ণ চাপা রয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, এই খবর একমাত্র তিতুমির দেখাচ্ছে আপনাদেরকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেলঘরিয়া থানা, সেই বেলঘরিয়া থানা থেকে তথ্য পাচার মানে পুলিশের যে সিডিআর থেকে এফডিআর থেকে কম্পিউটারে সেই তথ্য পাচার করে দিয়েছিলেন। পাচার করে দেওয়ার পরে তারপরে যে পুলিশ অফিসার এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাকে কিন্তু সাসপেন্ড করে রাখা হয়েছে। একেবারে নতুন একজন পুলিশ অফিসার। আমরা পুরোটাই আপনাদেরকে বলবো যে কিভাবে ঘটনাটা ঘটেছিল। এই যে বেলঘরিয়া থানার যিনি আইসি রয়েছেন তিনি ছুটিতে ছিলেন। সেই সময় একজন নব্য ইন্সপেক্টর ওই থানার দায়িত্বে ছিলেন। সেখানে এক ভদ্রলোক, তিনি হচ্ছেন আইনজীবী, এবং তার স্ত্রী তার ওই স্বামী আইনজীবীকে সন্দেহ করছিলেন যে তার স্বামী কেন নিয়মিত বাড়িতে আসে না। তো তার স্বামী আইনজীবী হওয়ার সুবাদে তিনি বলতেন যে আমি কলকাতা কোর্টে আছি, কোর্টের পাশে হোটেলে আছি বা কোথাও কোথাও আছি, এরকম বলতেন। কিন্তু তার স্ত্রী খবর নিয়ে জানলেন যে ওই যে পুলিশ ওই যে আইনজীবী, সেই আইনজীবী কোনো একটি মেয়ের সাথে পরকীয়া করার জন্য বেলঘরিয়া বা এরকম কোনো একটা সাইডে তিনি ঘর নিয়ে আছেন। তা আইনজীবীর স্ত্রী বুঝতেই পারছেন, তিনি সঙ্গে সঙ্গে যে প্রাইভেট ডিটেকটিভ যারা যেসব সংস্থাগুলো খুলে রেখেছে, যে তারা বিভিন্ন রকম প্রাইভেটের তদন্ত করে খবর তুলে ধরে মানুষকে, এরকম দেখবেন বিভিন্ন সংস্থা রয়েছে। তো এই আইনজীবীর আমরা নাম বা এইসবগুলো প্রচার করছি না এখন, কারণ ওই পুলিশের নামও প্রচার করছি না। কলকাতা হাইকোর্টে একটা রিট মামলা হয়েছে এবং বেলঘরিয়া থানা থেকে ওই ঘটনার উপর একটা এফআইআর হয়েছে। কিন্তু যে পুলিশ অফিসার এই সিডিআর বা এফডিআর বিক্রি করেছেন সেই পুলিশ অফিসারের নাম কিন্তু ওই এফআইআরে ওঠেনি, বা ওই তদন্তে উঠে এসছে, কিন্তু এফআইআরে কিন্তু তার নাম নেই। ওই আইনজীবীর স্ত্রী যখন যোগাযোগ করলেন প্রাইভেট ডিটেকটিভ সংস্থার সাথে, সেই সংস্থা যোগাযোগ করলেন একজন নবিশ সাব ইন্সপেক্টরের সঙ্গে। সেই সাব ইন্সপেক্টর বেলঘরিয়া থানার যে পাসওয়ার্ড রয়েছে কম্পিউটারের, সেই পাসওয়ার্ড খুলে এই সিডিআর আর এফডিআর তুলে দিলেন ওই প্রাইভেট সংস্থার কাছে। সেই প্রাইভেট সংস্থা তুলে দিলেন ওই আইনজীবীর স্ত্রীর কাছে। বুঝতে পেরেছেন কত বড় একটা ঘটনা। পুলিশ তো কি নতুন পুলিশ লোভ সংবরণ করতে পারেনি। লোভ সংবরণ না করে আমাদের কাছে খবর আছে যে 60,000 টাকার মতন লেনদেন হয়েছিল, তার বিনিময়ে এটা তোলা হয়েছিল, তাকে দেওয়া হয়েছিল। তো যারা নতুন নবিশ
সাব ইন্সপেক্টর হিসেবে রাজ্য পুলিশে যোগ দেবেন, তাদের জন্য আজকের আমাদের এই খবরটা মূলত আমরা বলছি। সবটাই নামধাম রেখে শুধু ঘটনাটার আপনাদেরকে বিবরণ আমরা দিচ্ছি। যে আচ্ছা আপনারাই বলুন তো, যে এইভাবে যদি পুলিশের থানা থেকে সিডিআর বা এফডিআর পাচার হয়ে যায়, তাহলে আইন ব্যবস্থাটা কোথায় ভেঙে পড়ে? কি ভেঙে পড়ে? তো কেসটা কলকাতা হাইকোর্টে চলছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টেও যা শোনা যাচ্ছে তারা এটার তদন্তভার নেবেন। এখন বেলঘরিয়া থানাতেই তদন্ত আছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু কে এই মানে কম্পিউটার থেকে পাসওয়ার্ড দিয়ে সিডিআরটা বিক্রি করলেন সেটাও পুলিশ জেনেছে বলেই ওই পুলিশ অফিসারকে তাকে সাসপেন্ড করে রাখা হয়েছে। এবার আমরা হাইকোর্টের যে কেসটা চলছে সেই হাইকোর্টের কেসে কি উঠে আসে ততদিন একটু আপনাদের অপেক্ষা করতে হবে। হাইকোর্টের সেই কেসের ওপরে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং নজরদারি রাখছেন। হাইকোর্ট থেকে যখন পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পৌঁছবে হাইকোর্টে, বা হাইকোর্ট থেকে যখন এই বিষয় নিয়ে কোনো রকম রায়দান করবেন, তখন কিন্তু আমরা সেই রায়দানের পুরো খবরটা আপনাদের সামনে তুলে ধরব। আজকে এইটুকু আমরা তুলে ধরলাম যে যারা সাব ইন্সপেক্টরের চাকরিতে ঢোকেন তাদেরকে আমরা বলবো যে আপনারা যদি মেরুদণ্ড সোজা রেখে সত্যের পক্ষে কাজ করতে পারেন, তাহলে মানুষ জানবেন, যেমন মানুষকে চাপ দিয়ে অনেক পুলিশ অফিসাররা ঘুষ নেয়, অনেক কিছু নেয়, কিন্তু বেশিরভাগ পুলিশই জানবেন যে ভালো কাজ করলে, যার হয়ে ভালো কাজ যেটা ন্যায়ের পক্ষে আপনি করছেন, সেখানকার মানুষই কিন্তু আপনাকে উপহার স্বরূপ আপনাকে সাহায্য করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন। তাই মানে একেবারে টাটকা চাকরিতে ঢুকে টাকার লোভে থানার আভ্যন্তরীণ নিরাপত্তা, থানার তথ্য পাচার করলে কি ধরনের শাস্তি হতে পারে দেখুন। এই যে ছেলেটি, তার নামও আমরা জানি, তো আমরা তার নামটা আমরা বলছি না আপনাদের কাছে এই কারণেই যে শেষ তদন্ত তো হাইকোর্টে চলছে, শেষ তদন্ত হয়ে আসুক, কি বেরোয় তদন্তে, তারপরে আমরা সব আপনাদের সামনে তুলে ধরব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।